এখানে আমি নিয়েছি এই যে বিটরুট থেকে যে রস বের করার পর যে সাবাটা থাকে, আর এটা যে তিল আর আমন্ডের। এর সাথে নিলাম লবণ, এটা হচ্ছে মুগ ডাল দিয়ে আমি গুঁড়া করে নিয়েছি, সবটা দিয়ে দিই। দেব মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়ো। এবার এটা ভালো করে মিশিয়ে নিই। মেখে নিলাম। এবার শেপ করে আমি ভেজে নেব। আজ বৃহস্পতিবারে আমি নিরামিষ খাই, তাই পেঁয়াজ দিচ্ছি না, নিরামিষ করব পেঁয়াজ ছাড়া। আর এমনিতে এটা পেঁয়াজ দিয়ে করলে কিন্তু অনেক টেস্টি হবে। যারা নিরামিষ বুঝি তারা এভাবে খেতে পারেন এবং এটাও অনেক মজা হয়। কোনো কিছু ডিপ ফ্রাই করার জন্য আমি ঘি অথবা কোকোনাট কুকিং অয়েলে করি। তো দিয়ে দিচ্ছি কোকোনাট কুকিং অয়েল। এবার আমি বড়াগুলো দিয়ে দিই। আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যতগুলো দেওয়া যায় দিয়ে দিব। উল্টে দিই। খুব সুন্দর হয়েছে না কালারটা? কোনো কিছুই ফেলি না, খেতেও ভালো। যদিও অনেক হিটে রান্না করলে, এটা কম হিটেই করছি, বেশি হিট দিইনি। পুষ্টিগুণ কতটুকু থাকলো জানি না, মুখরোচক কত দরকার মাঝে মধ্যে। এই ক্যাপসিকামটাও ভিতর থেকে আঠিগুলো সব ফেলে দিয়ে একটু ডাল আর মশলা মাখিয়ে নিচ্ছি। এটার পরে এটা ভাজবো, মুড়ি দিয়ে নাকি খাবে, তখন এটার সাথে হালকা করে ভাজবো, এটা অনেক বেশি ভাজবো না। আমার বড়াগুলো ভাজা কিন্তু কমপ্লিটলি সুন্দর হয়েছে, দেখুন। এবার এই দুটো একটুখানি এপাশ ওপাশ করে নেব। বাঁকা হয়ে গেছে, দেখেন। এটা ভাজা যে খুব কষ্ট, পুরোপুরি ভাজবো না, তারপরে ভাজছে একটু। দেখুন দারুণ লাগছে।